প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের তৃতীয় শিখন অভিজ্ঞতা, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। ওকে, এখন আমরা বলতে পারি যে 1 2 3 5 6 10 প্রত্যেকে 30 এর গুণনীয়ক, 1 2 4 5 8 10 20 সেন্টিমিটার প্রত্যেকে 40 সেন্টিমিটার গুণনীয়ক। এখন এই 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতির বাক্সটির আয়তন হবে 30 কিউব, 30 কিউব ঘন সেন্টিমিটার, এবং এটার আয়তন হবে 40 কিউব ঘন সেন্টিমিটার, তাই না? এই বক্সটির আয়তন হবে 30 কিউব ঘন সেন্টিমিটার, এই বক্সটির আয়তন হবে 40 কিউব ঘন সেন্টিমিটার। 40 ইন্টু 40 ইন্টু 40, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 30 সেন্টিমিটার কিউব, 30 কিউব সেন্টিমিটার কিউব, রাইট। এখন দেখো এই দুটি রাশির মধ্যে কোন রাশিটা এখানে কমন আছে, সাধারণ আছে? কি আছে এখানে? ধরো তোমার কি আছে, 5 আছে, এখানেও 5 সেন্টিমিটার আছে, হ্যাঁ, এবং এখানে তোমার 10 সেন্টিমিটার আছে, এখানেও 10 সেন্টিমিটার আছে। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা এখানে 2 সেন্টিমিটার আছে, এখানে 2 সেন্টিমিটার আছে, এগুলো কমন, 2 কমন আছে দুই জায়গায়, 5 এখানে কমন, এখানে কমন, 10 এখানে কমন, এখানেও কমন। আমরা 3টি করে রাশি কমন পেয়েছি। প্রত্যেকটি মাপের 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতির বক্সটা উভয় কাঠের বাক্সে তোমার পরিপূর্ণ করে রাখা যাবে। এটাকেও পরিপূর্ণ করে রাখা যাবে, এটাকেও পরিপূর্ণ করে রাখা যাবে। একইভাবে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মগের বক্স দ্বারা, ঘনকাকৃতির মগের বক্স দ্বারা এই দুটি বাক্সকে পরিপূর্ণ করে রাখা যাবে, এবং 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতির মগের বক্স দ্বারা দুটি কাঠের বাক্সকে পরিপূর্ণ করে রাখা যাবে। তোমাদের বইতে কি বলেছে একটু দেখি। বলেছে কোন কোন ঘনকাকৃতির মগের বক্স দ্বারা তারা দুটি বাক্সই পূরণ করতে পারবে। অবশ্যই 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগের বক্স দ্বারা তারা উভয় কাঠের বক্সকেই পূর্ণ করে রাখতে পারবে। বুঝতে পেরেছ? তো তোমাদের বইতে 67 পৃষ্ঠায় একটা ছক আছে, 3.4 ছক। এই ছকটি তোমরা নিশ্চয়ই করতে পারবে। যেমন 1 সেন্টিমিটার, এবং মাঝখানে কি আছে, এখানে একটা খালি ঘর আছে, 1/2 হবে, 3 হবে, 3 এর পরে 5 হবে, 6 হবে, 10 হবে, হ্যাঁ, আরো আছে 15ও হবে, এখানে 15ও হবে সেন্টিমিটার, 15 সেন্টিমিটার হবে। 15 দ্বারা কিন্তু 30 কে ভাগ করা যায়, কেমন? এবং 40 সেন্টিমিটারের ক্ষেত্রে আমি যে ঘনকাকৃতির মগ নেব, সে বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, সেগুলো আমরা এখানে লিখব। লিখার পরে উভয় দৈর্ঘ্যের কাঠের বাক্স কোন কোন দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগ দ্বারা পূর্ণ করে রাখা যাবে, সেটা হলো 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগের বক্স দ্বারা দুটি কাঠের বাক্সকে পূর্ণ করে রাখা যাবে। বন্ধুরা, 30 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটারের গসাগু কত? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক ডেফিনেটলি 10 10। 10 হলো 30 এবং 40 সেন্টিমিটারের গসাগু। তাহলে 30 কিউব এবং 40 কিউবের গসাগু কত হবে? এই দুইটার গসাগু হবে 10 কিউব সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? হ্যাঁ, যদি 30 ও 40 এর গসাগু 10 হয়, গসাগু কত? 10। এই যে এই 10টা হবে 30 ও 40 এর গসাগু। সুতরাং 10 কিউব হবে 30 কিউব ও 40 কিউবের গসাগু। ঠিক আছে? ওকে। একইভাবে 30 স্কয়ার ও 40 স্কয়ারের গসাগু হবে 10 স্কয়ার। বুঝতে পেরেছো?
ওকে, রাইট। এবার দেখো তোমাদের বইয়ের ওকে, এখানে বলেছে যে সংখ্যা রাশির গসাগু পর্যবেক্ষণ করে আমরা বীজগাণিতিক প্রতীক, একদম এখানে দেখো 3.4 এর নিচের দিকে লেখা আছে সংখ্যা রাশির গসাগু পর্যবেক্ষণ করে আমরা বীজগাণিতিক প্রতীক ও রাশির সম্পর্কের মাধ্যমে দুটি রাশির গণের গসাগু নির্ণয় করতে পারি। যেমন 30 ও 40 এর গসাগু যদি 10 হয়, 30 কিউব 40 কিউবের গসাগু হবে 10 কিউব। এক্স ও ওয়াই এর গসাগু যদি আর হয়, এক্স কিউব ও ওয়াই কিউবের গসাগু হবে আর কিউব। দুটো রাশি জাস্ট এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই এর গসাগু যদি আর হয়, এক্স ওয়াই এর গসাগু আর হলে তাহলে এক্স কিউব ও ওয়াই কিউবের গসাগু হবে আর কিউব। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের ৬৭ পৃষ্ঠা একক কাজ বলা আছে সর্বোচ্চ কোণাকৃতির ঘনক দ্বারা 10 একক এবং 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনকাকৃতির বক্স পূর্ণ করা যাবে। কেমন? সর্বোচ্চ কোণাকৃতির ঘনক দ্বারা এই দুটি বক্স পূর্ণ করা যাবে। এই ক্ষেত্রে আমরা 10 এবং 10 একক, একটা হলো 10 একক আর একটা হলো 6 একক। 10 একক এবং 6 একক এই দুটি সংখ্যার, এই দুটি রাশির আমরা মৌলিক গুণনীয়ক গুলো বের করে নিই। গুণনীয়ক কি কি হতে পারে? গুণনীয়ক হতে পারে আমার 2 হবে, 5 হবে, 10 হবে। 2 একক, 5 একক, 10 একক, রাইট? আর 6 এককের গুণনীয়ক হবে তোমার 2, 3, 10 তা লেখার প্রয়োজন নেই, 10 আমি লিখবো না, শুধু 5 পর্যন্ত লিখবো, 2 আর 3। প্রশ্ন বলেছে সর্বোচ্চ কোণাকৃতির ঘনক দ্বারা, সর্বোচ্চ কোণাকৃতির ঘনক দ্বারা 10 একক এবং 1 একক দৈর্ঘ্য বিশিষ্ট, এখানে 1 আমরা লিখবো, 1 তো আছে ডেফিনেটলি, দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনকাকৃতির বক্স পূর্ণ করা যাবে। আমার দেখো এখানে 10 একক এবং 6 এককের মাঝে কমন গুণনীয়ক 1 একক, 1 একক, আর আছে তোমার 2 একক, 2 একক। ঠিক আছে না? তাহলে 1 একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্স দ্বারা এই দুটি বক্স পূর্ণ করা যাবে, যে বক্সগুলোর দৈর্ঘ্য হলো 10 একক এবং 6 একক। এই দুটি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্সকে 1 একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির ছোট ছোট বক্স দ্বারা পরিপূর্ণ করে রাখা যাবে। আবার 2 একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্স দ্বারাও এই দুটি বক্সকে পূর্ণ করে রাখা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি 10 এবং 6 এর গসাগু 10 ও 6 এর গসাগু 2, 10 ও 6 এর গসাগু 2। সুতরাং সর্বোচ্চ 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্স দ্বারা 10 একক এবং 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্সকে পরিপূর্ণ করে রাখা যাবে। এই হলো কথা, উত্তর হবে 2 একক আকৃতির ঘনকাকৃতির বক্স। বুঝতে পেরেছ? ওকে, এবার আসো গণরাশির লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। রাফিদ 60 সেন্টিমিটার, তোমাদের বইয়ের ৬৭ পৃষ্ঠার নিচে লেখা আছে ঘনরাশির লসাগু। রাফিদ 60 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্স সহ মগ এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগ বক্স সহ মগ কিনবে। ঠিক আছে, তারা তাদের মগগুলো, ও রহিমা, একজন হলো রাফি আর একজন রহিমা। রাফি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগের বাক্স কিনবে, বক্স সহ মগ কিনবে, এবং রাহিমা 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বক্স সহ মগ কিনবে। ঠিক আছে, তারা তাদের মগগুলো রাখার জন্য ঘনকাকৃতির একটি কাঠের বাক্স কিনতে চায়, একটি বাক্স কিনবে, ঘনকাকৃতির বাক্স কিনতে চায়। সর্বনিম্ন কোণাকৃতির কাঠের বাক্স কিনলে তাদের মগগুলো কাঠের বাক্সে সম্পূর্ণরূপে
পূর্ণ করে রাখতে পারবে। বুঝতে পেরেছো? আমরা এটা একটু মুছে দিই। হ্যাঁ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।